নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকেই জানাই গুড মর্নিং। আর আমি ঘুম থেকে উঠেই মুখ হাত পা ধুয়ে নিয়ে তারপরেই চলে এসেছি গাছে ফুল পাড়তে। প্রত্যেক দিন সকালেই আমি এই কাজটা করে নিই, কারণ কি এরপর আবার রান্না করতে শুরু করে দিই, তো তাই জন্য আর কি আগেই ফুলটা পেরে নেবার চেষ্টা করি। তো মানুষ যেদিন স্কুল থাকে সেদিনকে ওকে স্কুলে আগে পৌঁছে দিয়ে আসি, তারপরে ফুলটা পারি। কিন্তু এখন যেহেতু মানুষ স্কুলে যাচ্ছে না, তাই আর কি আগে ফুলটাই তুলে নিই ঘুম থেকে উঠে হাত পাটা ধুয়ে নিয়ে। তো এখন এই যে দেখো জবা গাছের জবা ফুলগুলোকে তুলে নিচ্ছি। আজকে বেশ অনেক কটাই জবা ফুল হয়েছে। আর তারপরে এদিকে যে কলকে ফুলের গাছ আছে, তো এখন চলে এসেছি কলকে ফুলগুলোকেও তুলে নিতে। আর আজকে দেখেছো বেশ সকাল থেকে কিন্তু ভালোই রোদ আছে। জানি না বেলার দিকে কি হবে, তবে এখন কিন্তু বেশ ভালোই রোদ। আর ওদিকে আছে টগর ফুলের গাছ। আমাদের বাড়ির সামনেই, মানে গেটে ঢোকার মুখেই আছে জবা ফুলের গাছ, রাস্তার সামনেই আছে টগর ফুলের গাছ, আবার ঘরের পেছন দিকে আছে কলকে ফুল আর টগর ফুলের গাছ। তো তারপরেই চলে আসলাম রান্নাঘরে। আর আমার রান্না কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি কি বলো তো, চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি রান্না করেছি। তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু স্নান টান হয়ে গেছে, সে আমাকে খাবার চাইছে, তো তাকে খাবার দেব। তো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নিই আজকে আমি কি রান্না করেছি। ওদিকে দেখো ভাত হয়ে গেছে হাঁড়িতে। আর হাঁড়িটা দেখেছো তো কত বড় হাঁড়ি। এখন সকালবেলা তোমাদের দাদাভাইয়ের মতো শুধু ভাত হয়, তাই আর কি এত বড় হাঁড়িতে ভাত বসাই। বেলায় আবার আমাদের তিনজনের ভাত হয় গরম গরম। আর দেখো আজকে রান্না করেছি বেগুন আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, আর তার সঙ্গে আছে মুসুরির ডাল, আর এই যে ডিমের পোচ। তো তারপরেই তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বেরিয়ে পড়ছে। আজকে ওর অনেকটাই লেট হয়ে গেছে বেরাতে একটু। এখন বেজে গেছে 10টা। অন্যান্য দিন মানে 9:30টার সময় করে, মানে 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেছে ওর, তাই আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। আর দেখেছো আমাদের বাড়ির সামনে কত জল জমেছে। এই দেখো এই সাইডেও কত জল জমে গেছে। মানে আর যদি 2-3 দিন জল হয় তাহলে মনে হয় পুরো আমাদের বাড়ির মধ্যেই জল ঢুকে যাবে। কী যে হবে তখন কে জানে। আর এদিকে দেখো কত পেয়ারা হয়েছে। আর এখন দেখো আম গাছটা ফাঁকা। কয়েক মাস আগে পেয়ারা গাছটা ফাঁকা ছিল আর আম গাছটা ভর্তি ছিল, আর এখন আম গাছটা ফাঁকা পেয়ারা গাছটা ভর্তি। তো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে টাটা করে দিলাম। আর রকিও দেখেছো উঠে দাঁড়িয়ে পড়লো, যেহেতু তোমাদের দাদাভাই বেরাচ্ছে। তো ও তো বেরিয়েই গেল। তো চলো আমরাও এবারে ভেতরে যাই। এখন বাজে 11:30। আর দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলায় তোমাদেরকে দেখাচ্ছিলাম কত রোদ, আর এখন দেখো কীরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? দেখো আকাশে কিন্তু ঘন কালো মেঘ হয়েছে। আর দেখেছো গাছের পাতাতে কেমন জলগুলো পড়ছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি গাছের দিকে মানে ক্যামেরাটা করেছি, যাতে আর কি তোমাদেরকে বোঝাতে পারি, নাহলে অতটাও বোঝা যাচ্ছে না। এই যে দেখো ঝিরঝির করে পড়ছে, ভালোই কিন্তু জোরে জল পড়ছে। এই যে দেখো জলটাতে মানে জলের এগুলো পড়ছে। তো তারপর স্নান টান করে এখন ছাদে চলে এসেছি। এখনও মোটামুটি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু তাও ছাদেই জামাটা মিলে দিচ্ছি, কারণ ভিজেই তো জামা, আর কিছু হবে না। একটু পরে যদি রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে। আর দেখো আমি যেহেতু ছাদে উঠেছি, আমার মানুকে তো আসতেই হবে। আমার মানুও চলে এসেছে ছাদে। বৃষ্টি পড়ছে দেখো, তাও কীরকম ছাদে ঘুরছে। এত দুষ্টু হয়ে গেছে এটা যে কি বলবো তোমাদের, খুবই দুষ্টু হয়ে গেছে, একদম কথা শুনছে না আর। তো এখন স্নান টান কমপ্লিট করে এই ছাদে আসলাম জামা কাপড় মিলতে, কিন্তু মিলে দেখছি এখনও বৃষ্টি পড়ছে। 1 ফোঁটা বৃষ্টি পড়ছে, ভেজা জামা, ওই জন্য এখানেই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো কত জামা কাপড়, সব
সকালবেলা যেগুলো ধোয়া হয়েছে সব ওখানে। সারাদিন বৃষ্টি, আর ভালো লাগছে না। আর দেখো ছাদে গোটা স্লিপ হয়ে গেছে, সময় বৃষ্টি হচ্ছে তো তাই দেখো ছাদে কত স্লিপ হয়ে গেছে, চারিদিকে শ্যাওলা পড়ে গেছে। আর এখানে এই যে এটা কেমন জলে দেখো ভিজছে, গন্ডগোল করছে। এই মানু, জল পড়ছে তো, চ চ চ ঘরে যাবো। এই দেখো আমাদের গাছের পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছিল, এখনো হয়েও আছে অনেক। এদিকে আছে বড় বড়, আর কত পেয়ারা খেয়েও নিয়েছে হনুমানে। ওই দেখো কত পেয়ারা দেখছো, হনুমানে, তারপরে ইঁদুরে বাদুড়ে খাচ্ছে। বাবা ওই দিকে পেয়ারা পাচ্ছে। আর এটা এদিকে সমানে জল ঘাটছে, এটাকে নিয়ে আগে যাই। এই সবে জ্বর হয়েছিল, কে বলবি এত বদমাইশি করছে এখন। এই 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 দাঁড়া, তোর হচ্ছে দাঁড়া। খুব মজা, হ্যাঁ খুব মজা। ই রে নোংরা জল, হাত ধো। পুরো স্লিপ হয়ে আছে ছাদ। পড়ে যাবি, এক্ষুনি পড়তো। তো তারপরে ঘরে চলে এসেছি, আর এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো মানুকে জল তো ওপরে পড়ছিল, তাই আর কি মানুকে চেপে ধরে জোর করে ছাদ থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আর এখন এই যে মাথা আঁচড়াতে শুরু করেছি। তো স্নান করে মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর পরবো। তো বন্ধুরা দেখো আমি আজকে আবারও রেডি হয়ে পড়েছি। তো যাব ছাদে একটু রিলস বানাতে। আজকে সকাল থেকে তো দেখাচ্ছিলাম তোমাদের বৃষ্টি হচ্ছিল, সকালবেলা একটু বেলা থেকে বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিটা আসছে, কিন্তু এখন মোটামুটি বৃষ্টিটা হচ্ছে না। তো তাই যাচ্ছি ছাদে রিলস বানাতে। মানুকে পড়তে দিয়ে আসছি, এই একটু আগেই মানুকে দিয়েছে, তারপরে রেডি হলাম। আর আজকেও এই শাড়িটাই পরেছি। তো এখন যাব ছাদে ভিডিও করতে, রিলস বানাতে। আর এই যে বোতল নিয়ে রেডি, একদম রেডি হয়ে গেছি। তো একদম রেডি হয়েই তোমাদের সামনে আসলাম। তো চলো এখন যাই ছাদে, একটু রিলস বানিয়ে নিই, নাহলে এরপর আবার বৃষ্টি চলে আসবে আর রিলস বানাতেই পারবো না। চলো, তোমাদের দাদাভাই এসে গেছে, আমি রিলস বানাতে এসেছি আর ও ওদিকে এসে গেছে। জানে না আমি ছাদে এসেছি রিলস বানাতে। জানে না আমি ছাদে এসেছি রিলস বানাতে, এই সবে মাত্র ঢুকলো। আমিও জানতাম না যে ও আসছে বলে। আমি ছাদে উঠে হঠাৎ শুনতে পেলাম গাড়ির আওয়াজ, তারপরে দেখি ও ঢুকছে। আর ওদিকে আমাদের কাজ হচ্ছে বাড়ির, মানে আমার বড় জায়ের আর কি ঘর কমপ্লিট হচ্ছে, তো তার জন্য ওদিকে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, আর আমি এদিকে রিলসগুলো আজকে বানাবো।
এখন চলো তোমাদেরকে ওয়েদারটা একবার দেখাই। দেখো এখনের ওয়েদারটা কি সুন্দর আছে, দেখো আকাশটা কি সুন্দর, একদম নীল আকাশ হয়ে আছে। আর এদিকটাই মেঘ, এদিকটা কি সুন্দর আকাশ, আর এদিকটা মেঘ। তো চলো আর দেরি করবো না, রিলসগুলো ঝটাপট বানিয়ে নিই। তো বন্ধুরা আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘেমে পুরো চান। আমি এখন নিচে যাব, প্রচুর গরম হচ্ছে। এখন নিচে যাব, রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন নিচে চলে যাই। এখন মা সন্ধ্যা দিচ্ছে। তো দেখো মুড়ি কথা এসে গেছে, আর এখন নিচে মুড়ি খাচ্ছে। পেঁয়াজি বানিয়ে দিলাম, আর বাবা চপ নিয়ে এসেছিল, চপ, ঝুড়ি ভাজা, চানাচুর, পেঁয়াজি, তার সাথে পাঁপড় ভাজা, জোর নিয়ে নিয়ে যাচ্ছে। তো ও তো মুড়ি খাচ্ছেই, তার সঙ্গে আমাকেও একটু দিয়ে দিল মুড়ি। তো চলো আমরা এখন মুড়ি খাওয়াখাওয়ি করি। তো আজকের ভিডিওটাও আমি তবে এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।